হঠাৎই ঠিক হয়ে গেল আমাদের বনবীথি যাওয়ার কথা। প্রধান উদ্যোক্তা রুমা ওই সবার সঙ্গে যোগাযোগ করে বুঝিয়ে বাজিয়ে দিন ঠিক করে ফেলল। ঠিক হলো বনবীথিতে একটা রাত স্পেন্ড করা হবে। কিন্তু সেই সন্ধ্যেতেই আমাদের কলেজের ইউনিয়ন ছিল, তাই আমাকে ফিরে আসতেই হবে এবং আমি ফিরেও এসেছিলাম। সেই কথায় পরে আসছি। কলকাতার খুব কাছেই এই রিসর্টটা। ঠিক মতো বলতে গেলে সায়েন্স সিটি থেকে 1 ঘন্টাও লাগে না, 40-50 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। সুন্দরবনের রাস্তা ধরে এগিয়ে যেতে হয়, বানতলা লেদার কমপ্লেক্স পার করে আরও মিনিট 20-25 পরে ঘটকপুকুর। এই ঘটকপুকুরেই এই রিসর্টটা। খুবই সুন্দর রাস্তা, তবে যাওয়ার সময় একটা কথা মনে রাখতে হবে যে 60 কিলোমিটারের ওপর গাড়ি চালাবেন না। ওখানে কিন্তু পুলিশ অনেক সময়ই থাকে এবং কেস দেয়। আসলে ফাঁকা রাস্তা পেলে কারই না ভালো লাগে একটু জোরে গাড়ি চালাতে। প্রচুর জায়গা নিয়ে খুব সুন্দর রিসর্টটা। আর রিসর্টের ঘরগুলোর নাম সব লতা দিয়ে, যেমন মাধবীলতা, স্বর্ণলতা, ঝুমকোলতা, মানে যাকে বলে লতায় পাতায় ল্যাপটানো। আর জানেনই তো, লতা কখনো একা বেড়ে ওঠে না, কারো না কারোর সঙ্গে লেপ্টে থাকে। এই লেপ্টে থাকা ব্যাপারটা আমার অবশ্য খুবই পছন্দ। রুমার এই বেড়াতে যাওয়ার উদ্যোগটার পেছনে বড় কারণ হলো পার্থর মাস 4 হলো বাইপাস সার্জারি হয়েছে। বাইপাস সার্জারি মানে ওর ওপেন হার্ট হয়েছে। আর এই ওপেন হার্ট হওয়ার আগে রুমা আমাকে সব সময় জিজ্ঞেস করতো, কী হবে রে, কী হবে রে। আমি বললাম, কিচ্ছু হবে না, হার্ট সার্জারি এখন জলভাত হয়ে গেছে। আমি বলেছিলাম যে আমার হার্ট সার্জারির 4 মাস পরে আমি মোটামুটি ফিট হয়ে গেছিলাম এবং 6 মাস পরে আমি ভুলেই গেছিলাম যে আমার হার্ট সার্জারি হয়েছে। আমার অবশ্য এই বছরখানেক হলো, তবে আমার ওপেন হার্ট হয়নি, আমার ওই ছোট্ট কাট করে সার্জারি হয়েছিল। সুবীর আর প্রতিমা, ঠিক বুঝতে পারছি না ছবিটা রোম্যান্টিক না প্রতিমা সুবীরের গলা টিপে মারতে চেষ্টা করছে। তবে একটা কথা স্বীকার করতেই হবে, রিসর্টটা কিন্তু খুবই সুন্দর। আর এই রিসর্টটা রেকমেন্ড করেছিল বাঘিনী অবশ্য আগেও ওর বন্ধুদের নিয়ে একবার গেছিল। রিসর্টে একটা সুইমিং পুল আছে, খুব বড় নয়, মোটামুটি। আর সেখানেই আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে এই সুইমিং পুলে আমি দেখলাম সবাই যে যা জামা কাপড় পেরেছে সেই পরেই নেমে পড়েছে। আমরা অন্যান্য যেখানেই গেছি, যেখানে সুইমিং পুল আছে, সেখানে কিন্তু সুইমিং ট্রাঙ্ক না পরলে নামতে দেয় না। তবে আমাকে একজন জানালেন যে এই যে সুইমিং ট্রাঙ্ক না পরে নামাটা বারণ, তার কারণ হলো অন্যান্য জামাকাপড় পরলে যদি কোনো কারণে ডুবে যায় তাহলে রেস্কিউ করা মুশকিল। ব্যাকগ্রাউন্ডে যেই বাজনাটা শুনলেন সেটা হংসবীণা বাজিয়েছেন শ্রীমতী কুন্তলা রায়।